চাচা, আমাদের ভাড়াটা। তোমরা খাওয়া দাওয়া করে তারপরে যাবে? না চাচা, খাওয়া দাওয়া করবো না, আমাদের বাড়ি অনেক দূর, লেট হয়ে যাবে। কোথায় বাড়ি তোমাদের? 87 টাকা। সে তো অনেক দূর। চাচা, আপনি মনে হয় ভুলে 500 টাকা বেশি দিয়েছেন। ওটা ভুলে দিইনি, আজ আমার একমাত্র মেয়ের বিয়ে, তাই খুশি হয়ে তোমাকে দিয়েছি। 300 টাকা তোমার, 200 টাকা পথে যেতে খেয়ে নেবে। ঠিক আছে চাচা, আসি তাহলে। চাচা চাচা, সালমাকে বাড়িতে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, ও মনে হয় অন্য কোনো ছেলের সাথে পালিয়ে গেছে। কি বলছিস তুই? হ্যাঁ, আমি ঠিকই বলছি। চ চ চ। শুনলি তো কি বললাম, যে বাপ এত কষ্ট করে মেয়ের বিয়ে দিছে, লাখ লাখ টাকার জিনিস কিনছে, আজ দেখ সেই মেয়ে বাপের মুখে চুনকালি মাখিতে চলে গেল। হ্যাঁ রে, এসব মেয়ে থাকার থেকে না থাকা অনেক ভালো। এসব মেয়েগুলোকে না হয়তো 20 দিন মেয়ে দেওয়ার দরকার। টনি টনি, কিরা, কি হলো? গাড়িতে একটা মেয়ে। কে তুমি? ও, বুঝতে পেরেছি। তার মানে একটু আগে আমার যে বাড়িতে সামাল আমি আসলাম না, তুমি কি সেই বাড়ির মেয়ে? হ্যাঁ। তোমার লজ্জা লাগে না বিয়ের আসে তুমি পালিয়ে আসতে? কি অসভ্য মেয়ে রে, এতক্ষণে মনে হয় বাপ মা খোঁজাখুঁজি শুরু করে দিয়েছে, আর তো গাড়ি চড়ে পালিয়ে এসছে। এসব মেয়েদের জন্য না বাবা মার মান সম্মান ডুবে যায়। টনি, বাপের মেয়ে বাপের কাছে ফিরে দিয়ে আয়। না না, আমি বাড়ি যাবো না। আমি একজনকে ভালোবাসি, ওকে ছাড়া আমি বাঁচবো না। ওই জন্য আমি বাড়ি থেকে পালিয়ে এসেছি। যাকে ভালোবাসো তার সঙ্গে পালিয়ে যাবা? তুমি আমার গাড়ি থেকে উঠছো? 2 মাস হলো দুবাইয়ে কাজে গেছি। তো দুবাই কাজে কিছু তো আমি কি করবো? যাও এখান থেকে। না, আমি বাড়ি যাবো না। আমি বাড়ি গেলে আমি বাবাকে মেরে ফেলবে। দয়া করে আমাকে 2 দিন আশ্রয় দিন, তারপর আমি আমার ব্যবস্থা করে নেবো। তোমাকে আশ্রয় দিলে সমাজের লোক কি বলবে? কেউ কিছু বলবে না, আমি ঘর থেকে বেরোবো না, সবসময় ঘরের ভিতরে থাকবো। দয়া করে আমাকে তাড়িয়ে দিয়েন না।